শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি। কি কি রান্না করেছি চলো দেখো। আজকে করেছি পটল ভাজা, চাক করে আলু ভাজা, আর করেছি দেখো পাতলা করে মসুর ডাল। ডাল দিয়ে ভাজা দিয়ে খাবো সেই কারণে। আর সঙ্গে আছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খেতে আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এবার ডাল দিয়ে তার সঙ্গে ভাজা দিয়ে খাবো। আর তরকারি করেছি দেখো বরবটি আলু দিয়ে করেছি, মাখা মাখা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মাখা মাখা করে দেখো বরবটির তরকারি করেছে। দারুণ টেস্টি হয়, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। রাতে যদি থাকে তাহলে রুটি দিয়ে খাওয়া হবে। আর করেছি দেখো মসুর ডাল তো করেছি, আর আমার গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর করেছি দেখো ডিমের অমলেটের ঝোল, আলু দিয়ে করেছি। আমার গোটা ডিমের থেকে ডিমের অমলেটের ঝোল খুব ভালো লাগে। স্নান টান করে পুজো দিয়ে এখন খেতে বসেছি, প্রায় 2টো বাজে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরাও যদি না খেয়ে থাকো তাহলে খাবার নিয়ে বসে যাও, বেশ বেলা হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে এরকমভাবে খেতে খেতে গল্প আমি করতে পারি না, কারণ বা ভয়েস ওভার আমার করে করতে হয় এই কারণে যে আমাদের বাড়ির একদম বাড়ির সামনেই মেন রোড। সারা দিন গাড়ি চলে, হর্ন বাজে, ভয়েস ওভার করতে পারি না। সুযোগ বুঝে সময় বুঝে আমাকে করতে হয়। তাই আজকে ভাবলাম যে না, খেতে খেতে একটু ভিডিও করি, তোমাদেরকেও একটু প্রবলেমটা জানাই সরাসরি। আমি ভিডিও কথা বলে ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়, কারণ কোনো না কোনো আওয়াজ ঢুকে যায়। সামনে আছে কাঠের দোকান, চলো খেতে খেতে একটু গল্প করি। সামনে কাঠের দোকান আছে, সারাক্ষণ ফার্নিচার বানাচ্ছে। কড়াতে ইলেকট্রিক কড়াত আছে, সে কড়াতের আওয়াজ সর্বক্ষণ হয়। আরেকটা আছে গ্রিলের দোকান, গ্রিল তৈরি হয় না, গ্রিলের কারখানা, সর্বক্ষণ ওখানে আওয়াজ হচ্ছে। আমি কিছুতেই করতে পারি না, অনেক রাতে করতে হয়। তাই আজকে ভাবলাম সব জানলা দরজা বন্ধ করে তোমাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করি। পটল দিয়ে খেলাম, এবার খাচ্ছি আলু দিয়ে, আলু ভাজা দিয়ে। আমাদের বাড়ির সবাই গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, আর তার সঙ্গে ভাজা একটা তরকারি হলে ভালোই হয়। বরবটির তরকারিটা তোমরা একটু টেস্ট করে দেখতে পারো, এইভাবে বানিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে বেশ মাখা মাখা করে নামাবার আগে, যদি সেদ্ধ না হয় সামান্য জল দিয়ে নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিলে দারুণ লাগে। ভাত রুটি দুটোতেই বেশ ভালো করে খাওয়া যায়, ভালো লাগে খেতে। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, বা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।